হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা এখন ভাবছো আমি আজকে হঠাৎ করে হরে কৃষ্ণ বা রাধে রাধে কেন বললাম। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো ওখানে রয়েছে নামযজ্ঞের অনুষ্ঠান, সেই কারণে তোমাদেরকে হরে কৃষ্ণ বলে ওয়েলকামটা জানালাম। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থেকো। আমরা অলরেডি গ্রামের রাস্তায় পৌঁছে গেছি, তো চলো যাওয়া যাক। কৃষ্ণনগর থেকে বেরিয়ে বাতকুল্লা হয়ে মামজন ঘাটে পৌঁছে গেছি। এটা হলো চূর্ণী ব্রিজ, চূর্ণী নদীর ওপরে বাঁশের তৈরি ব্রিজ। এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা হয়। তো বাঁশের ব্রিজ টপকে আমরা আবার চলে যাচ্ছি, এক্ষুনি আমরা পৌঁছে যাব বাড়িতে। অলরেডি অষ্টম প্রহরের অনুষ্ঠান গতকাল থেকেই শুরু হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন, আজকেই আমরা যাচ্ছি। যথারীতি আমরা পৌঁছে গেলাম। গোবিন্দ, তুমিও ভালো থেকো। আমাদের গোপালকে আশীর্বাদ করো, আমার গোপাল যেন বেলি অবসান করে ওই নবলক্ষ ধেনু আবার ফিরে আনতে পারে। যাও দিদি, আশীর্বাদ করো আমার গোপালকে। তো বাড়িতে এসে যথারীতি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থেকো। না জানি আমার গোপালের কি হবে। গোপাল দেখছে হয়ে গেল, গোপালকে ছেড়ে দাও, আমরা যাবো উঠে। এমন সময় গোপাল মাকে ডেকে বলো, মা তুমি আমার সামনে একটিবার দাঁড়াও। মা দশদা গোপালের সামনামুখী দাঁড়ালো। গোপাল আমার মাকে দর্শন করে মায়ের যুগল চরণ যুগল কর দিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি আসো।
আবার আসলো। দূর থেকে লক্ষ্য করেছে ওই বৃন্দাবনে নব লক্ষ ধেনু আর একাদশ টাকা। তাহলে এরা কারা? আমি তো একবার হরণ করে নিয়ে গেলাম, দেখে আসি তো সেই গুফার ভিতরে। এখন শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিতে সবাই কিন্তু খুব সুন্দর নাচ করছে। তো যাই হোক, আমরা এবারে খেতে বসে পড়লাম। কীর্তন তো সারা রাত ধরেই চলবে, তো এখানে খাবার ব্যবস্থা করা হয়েছে। নিরামিষ খাবার দাবার সবাই জেনে থাকো, তো ডাল ভাত সয়াবিনের তরকারি এগুলোই আমরা খেয়ে নেব। সুপ্রভাত বন্ধুরা, তো আজকে হলো কীর্তনের শেষ দিন, মৎস্যপের দিন। ভাগবো যে নেই, কিন্তু আজ আমার পরম পিতা আমার গৌর হরে যে সম্পদ নিয়ে এসেছে, এই সম্পদ ভাগ করা যায় না। আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করি না, আরে ওরে এই যুদ্ধে জয় হয়ে কতই ঘরে গোগলকে এবার রেডি করানো হবে, গৌর নিতাই সাজানো হবে দুটো বাচ্চাকে। এবার বাড়ির মধ্যে গোগলই যেহেতু ছোট আর একটা বাচ্চা আছে, এবার দুজনকে গৌর নিতাই সাজিয়ে নগর পরিক্রমায় বের করা হবে।
এটা গোগলের একটা পিসিমণি। পিসিমণি ওকে তিলকটা কাটিয়ে দিচ্ছে। এই হলো গৌরনিতাইয়ের ফুল লুক। জগতে যেজন কৃষ্ণ সেদিন অহংকারী দুর্যোধন আমার কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল। বিআই মশাই, আগামী মধ্যাহ্নকালে আমার রাজবাড়িতে আপনার সেবার আয়োজন করেছি, আপনাকে আসতে হবে। নিমন্ত্রণ করেছি। পাশে দাঁড়িয়ে ছিল দাসীপুত্র বিদুর আর তার স্ত্রী পরাশর। এখন পরাশর বিদুরের কাছে বলছে, স্বামী দুর্যোধন আমরা যখন নগর পরিক্রমার জন্য বের হচ্ছি তখনই আমার মা কাকিমারা আসলো। একটু ঠিক করে দাও। আমরা যে নগর পরিক্রমায় বেরিয়েছি, গোগল এই প্রথমবার এরকম গৌর সেজে বেরোলো। তো যাই হোক, ওকে সবাই
পায়ে জল দিচ্ছে, নমস্কার করছে, মিষ্টি খাওয়াচ্ছে। ও ব্যাপারটা দেখে কিন্তু খুবই খুশি হয়েছে, মানে আনন্দও পাচ্ছে বেশ। এখনো অনেক হাঁটতে হবে, ঠিক আছে? কি হয়েছে? নে জলটা খেয়ে নে। বাতাসা খাচ্ছিস? অল্প করে নিবি। খেতে পারবি না। আর এদিকে দেখো ছেলেপেলেরা সব কাদা করে রেখে দিয়েছে কাদা খেলা করার জন্য। দেখো সব কাদার মধ্যে লুটোপুটি অবস্থা। শেষ হয়ে গেছে। এবারে নগর পরিক্রমা শেষ করে বাড়িতে ঢুকলো গৌরনিতাই। মাথায় মাথায় দেখো বসতে জায়গা না সবাই পার্টি থেকে দাও এই
বাড়ির অষ্টম প্রহরের জন্য এদিকে মহোৎসবের রান্না শুরু হয়ে গেছে, খিচুড়ি আর তরকারি। আর কিছুক্ষণের মধ্যেই ভোগ আরতি শুরু হবে। ভোগ আরতি শেষ হলে তারপরেই মহোৎসবে সবাইকে বসিয়ে দেওয়া হবে। Krishna
प्रभु की सुभद्रा माई की बोल करदान की महाप्रसाद की अपन अपन गुरु गुसाई की अपन अपन गौर भक्तबृंद की ग्रामवासी की गृहकर्ता की गृह माता की जुगल किशोर की महाप्रसाद की राधा रानी की সবাই তো তোমরা দেখতেই পেলে দধিমঙ্গল সম্পূর্ণ হলো। আমাদের যে গুরুদেব রয়েছেন উনি সবাইকে চরণামৃত দেবেন। এবার দাদা হচ্ছে ওই দধিমঙ্গল করার পরে নদীতে গিয়ে স্নান টান করে আসলো, দিয়ে এবার দাদাকেও দেওয়া হবে চরণামৃত দেওয়ার পরে মালসা ভোগ খোলা হবে। মালসা ভোগ দাদা নিয়ে ঘরে প্রবেশ করবে। জল নিয়ে আসি নাকি জল মাথায় 2 হাত দিয়ে মাথায় নাও। আরো সভা করতে হলে 2 হাত দিতে চাই, 1 হাতে দিয়ে এইটা অনেক জল জল দিতে কিছু তুমি আগে যাবে। হ্যাঁ ভাই জল দিতে যা নিচে হতে আগে বন্ধুরা, এই নামযজ্ঞের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। এরপরে আমি তোমাদের সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আর এই শেষ ফিনিশিংয়ে সবাই দেখো মহোৎসবের প্রসাদ খেতে বসে পড়েছে। সো টাটা।